গাইস, তোমরা যে ব্লগটা দেখলে এর আগে সেই দিনেরই হচ্ছে এই ব্লগটা। আর এটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আলাদা করে করেছি এই ভিডিওটা। তো দুপুরবেলা সুপ্রিয়ার রিল শ্যুট করে নামার পরে আমরা চলে এসেছিলাম নিচে। আর এখানে দেখতে পাচ্ছ তেঁতুল বাটা করছি। তো আমাদের বাগান থেকে দুদিন আগে কয়েকটা তেঁতুল নিয়ে এসেছিলাম। তো এখানে এখন আমরা তেঁতুল মাখা করছি। আজকে ছিল আমার বাবার বাড়ির লাস্ট ডে। তো অনেক দিন থাকার পরে আমি কালকে চলে যাব গাইস, তার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমি ভিডিও করে নিচ্ছি আর এগুলো ইউটিউবে পোস্ট করব। তার জন্যই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো দেখো এখানে আমরা তেঁতুল মাখা করলাম আর অনেকগুলো তেঁতুলগুলো বাটা হয়ে গেল। তারপরে অনেকগুলো চিনি দিয়েছিলাম। তেঁতুল তো বুঝতেই পারছো, কাঁচা তেঁতুল, প্রচুর টক একদম। তো আমি এখানে দেখো তেঁতুলটা কীরকমভাবে মাখছি। প্রথমে জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, তো ওগুলো দিলাম, একটু বিট লবণ দিলাম, আর একটু বাড়িতে যেগুলো লবণ খাই সাদা লবণটা সেটাও দিলাম, একটু তেল দিলাম, আর প্রথমে তো লঙ্কা দিয়েছিলামই। তো সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে এখন চলে আসলাম আমরা ছাদে এসে দেখো আমি, সুপ্রিয়া আর প্রিন্স এখন বসে পড়েছি। তো প্রিন্সও কিন্তু খেয়েছিল আর খুবই ঝাল করছিল গাইস, আর টেস্ট হয়েছিল খুবই। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এরকমভাবে। তো আজকে একটু রৌদ্র হলে বেশ ভালো হতো। তো উপরে এসে দেখছি আজকে রৌদ্রই ওঠেনি সকাল থেকে, এত ঠান্ডা করছিল ছাদের উপর। তবু আর বাকি রাখলাম না, কারণ কালকে চলে যাব আমি বাড়িতে। আর এত ঝাল হয়েছিল কি বলবো। সুপ্রিয়া তো খাওয়ার পরে মুখের মধ্যে জল নিয়েছিল অনেকক্ষণ থেকে। তারপরে দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া হলো, তারপরে নিচে এসে একটু রেডি হলাম। সুপ্রিয়া বলছিল একটু মার্কেটে যাবে আজকে, আর কি যেন শপিং করবে। তো দেখো এখানে রেডি হয়ে গেলাম আমি, মা আর সুপ্রিয়া। এখন তিনজনে মিলে চলে যাচ্ছি মার্কেটে। তো তোমরা দেখতে থাকো কি নিচ্ছি আমি মার্কেটে গিয়ে। আর আমাদের বাড়ির পাশের মার্কেটেই যাচ্ছি আমরা। তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখতে থাকো। আর এখন দেখো পাশের যেই দোকান থেকে আমরা কাপড় চোপড় নিই, তো সেখানেই চলে আসলাম। আর এখানে অনেক রকমেরই কাপড় দেখাচ্ছে। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করি অল্প। তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এখানে এক একটা শাড়ি আমি গায়ে দিয়ে দেখছিলাম যে কীরকম লাগছে না লাগছে। তো এখানে বেশি শাড়ির কোয়ালিটি ছিল না গাইজ, আমি একটু আলাদা টাইপেরই খুঁজছিলাম। তো দেখো দুটো শাড়ি ছিল এখানে, একটু ভালো লাগছিল। তারপরে সাইডে মা দেখছিল শাড়িগুলো। তো অনেকগুলো শাড়ি দেখলাম আর খুব ভারী ভারী ছিল শাড়িগুলো। তো এখানে শাড়ি আবার ছিল না, দাদাটা আবার অন্য দোকান থেকে এনে দেখালো। তো শাড়িগুলো বিশেষ ভালো লাগছিল না অতটাও। তো দেখো এখানে শাড়িগুলো দেখলাম, তারপরে আমরা চলে এসেছি অন্য দোকানে। আর এখানে অনেক রকমেরই শাড়ি দেখালো। তার মধ্যে দেখো এটা লাইটিং পিঙ্ক কালারের ছিল, তো এটা খুব ভালো লাগছিল গাইস। আর সাইডে দেখো কত রকমের শাড়ি দেখাচ্ছিল, তার মধ্যে আমরা লাইটিং পিঙ্ক কালারের যেটা ছিল ওটাই নিয়ে নিলাম। আর তারপরে সুপ্রিয়া বলছিল যে সোয়েটার নেবে, তো সোয়েটারের কোয়ালিটি বেশি ছিল না গাইস, তো তার জন্য আর সোয়েটার নেওয়া হলো না। আর দেখো শাড়িটা নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। তো এখানে তোমাদেরকে খুলে দেখায় শাড়িটা কীরকম লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা কীরকম হলো। আর এটা ছিল সিল্কের মধ্যে। তো দেখো এটা হচ্ছে আঁচলাটা, আর পুরো শাড়িটাতে এরকম ডিজাইন করা আছে, আর ছোট ছোট স্টোন বসা আছে। তো দেখো শাড়ির মধ্যে আবার ব্লাউজের পিসও আছে। তো এটা সেলাই করতে হবে। আর শাড়িটা কীরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো শাড়িটা পুরোটা খুলে খুলে তোমাদেরকে দেখালাম, এখন ঠিকঠাক করে নেব এগুলো। আর তারপরে দাদা অফিস থেকে এসেছিল, তো আসার সময় আবার বিরিয়ানি নিয়ে আসলো সবারই জন্য। তো এখানে আমাদের শাড়ি দেখানো কমপ্লিট, আর এখন যাব আমরা বিরিয়ানি খেতে। তো চলো এখানে ঠিকঠাক করে রেখে দিলাম সব কিছু।
আর এখানে দেখো দাদা এখন নিয়ে চলে এসছে বিরিয়ানি, আর এটা ছিল চিকেন বিরিয়ানি। তো মা খাবে না, তো আমরা তিনজনেই খেলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস। আর তারপরে সুপ্রিয়া রাত্রেবেলা ভাবছিল যে কিছু রাত্রের খাওয়া দাওয়া তৈরি করা যাক বাড়িতে। তো এখানে ডিম পোস্ত বানিয়েছে। তো আমাদের সব কিছু এদিকে কমপ্লিট হলো। আর দেখো ডিম পোস্তটার কালারটা দারুণ ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।